ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मै तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज এই সন্ধ্যায় স্বামী প্রেমেশানন্দ স্মারক বক্তৃতায় সমাগত ভক্তমণ্ডলীকে স্বাগত জানাই। আজকে বক্তৃতার বিষয় ধর্ম প্রসঙ্গ। আমাদের ভক্তবৃন্দ ধর্ম জীবনের মধ্যে আছেন, কিন্তু ঠাকুরের নির্দেশ অনুযায়ী সৎপ্রসঙ্গ সাধুসঙ্গ আমাদের প্রতিদিন দরকার। যেদিন না আসে সেই সাধুসঙ্গ বা সৎপ্রসঙ্গ সেদিন বৃথা যায়, এটা মনে করি। এই ভাবটি দৃঢ় হয়ে আমাদের জীবনে প্রবেশ করুক, এই আমাদের মনোগত সকলের ইচ্ছা। আমাদের ভক্তদের সম্বন্ধে বলা হয়ে থাকে যে যারা ইষ্টের শরণ নিয়েছেন তাদের অনিষ্টের আশঙ্কা কেন? সত্যিই তাই। তবু আশঙ্কা মাঝে মাঝে থাকে, অনিষ্ট চিন্তা আমাদের গ্রাস করে মাঝে মাঝে। তার কারণটা আর কিছুই না, ওই সৎপ্রসঙ্গ সাধুসঙ্গ এবং ভগবত প্রসঙ্গ সম্বন্ধে উদাসীনতা। সংসারের কাজের মধ্যে আমাদের ফাঁকি দিলে নিস্তার নাই, বরং সেগুলো করতেই হবে, তা নইলে পরে চলে না। আমরা ভেবেই নিয়ে থাকি যে ভগবানের চিন্তা ওটাকে স্থগিত রাখা যায়, এইগুলোকে যায় না। এই ভাব যখন আমাদের ভেতরে প্রবেশ করে তখনই ইষ্টচিন্তা ছাড়াও, ইষ্টচিন্তা করা সত্ত্বেও আমাদের অনিষ্টের আশঙ্কা থাকে। এটি একটি বড় সত্য। সেই জন্য আমাদের দরকার সাধু জীবনের প্রতি, শুদ্ধ জীবনের প্রতি আমাদের যাতে আকর্ষণ আসে, আগ্রহ আসে এবং প্রয়োজন বোধটা সব বোধকে ছাড়িয়ে ওঠে। এবং এইভাবেই জগৎ পিছনে পড়ে থাকবে, ভগবান আমাদের সামনে থাকবেন। ঠাকুরের কথা, 12 আনা মন দিয়ে তাকে ধরা, 4 আনা সংসারে রাখা। আমরা আজকে সেই রকম একটি সুযোগের সদ্ব্যবহার করব। পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী সুইতানন্দজি আজ আমাদের মধ্যে এসেছেন, ধর্ম প্রসঙ্গ করবেন। এবং তিনি শ্রীমৎ স্বামী প্রেমেশানন্দজির একনিষ্ঠ সেবক ছিলেন বহুকাল। এবং এই স্বামী প্রেমেশানন্দজি ছিলেন জীবনমুক্ত পুরুষ, দিনরাত তার সঙ্গ করে সেবা করে। তিনি আমাদের কাছে অত্যন্ত পূজ্য ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। আমরা প্রেমেশানন্দজির সঙ্গে তার যে অ্যাসোসিয়েশন বা সংযোগ, সেটিকে শুধু তার জীবনে না, আমাদের জীবনেও আমরা যেহেতু তার সঙ্গ করে যে প্রেমেশ মহারাজের শুদ্ধ পূত সান্নিধ্য অনুভব করি, এটি আমাদের পরম লাভ। সেজন্য মহারাজজিকে আমি বারবার অনুরোধ করি যে আপনি আমাদের এসে এখানে ভক্তদের সামনে কিছু বলুন, কারণ তিনি যা বলবেন সেগুলি কিছুটা তার নিজের সাধু জীবনের
স্বর্ণখণ্ড অবশ্যই, কিন্তু তিনি উত্তরাধিকার সূত্রে যে জিনিসগুলি পেয়েছিলেন সেগুলি ভক্তদের সামনে পরিবেশন করে ভক্তদের কল্যাণ সাধন করবেন, এই আমাদের প্রার্থনা। আমি তাকে আমাদের মধ্যে উপস্থিত হবার জন্য অকুণ্ঠ প্রণাম জানাই, অশেষ কোটি কোটি প্রণাম জানাই, সাষ্টাঙ্গ জানাই এবং স্বাগত জানাই। আমাদের প্রথা অনুযায়ী স্বামী প্রেমেশানন্দজির অল্প একটু জীবনী। তার পূর্বাশ্রমের নাম শ্রী ইন্দ্রদয়াল ভট্টাচার্য। শ্রীহট্ট জেলার সিলেট দুলালী পরগনার দাসপুর গ্রামের এক তন্ত্র সাধক এবং অভিজাত ব্রাহ্মণ পরিবারে 1884 সালে তার জন্ম। তার বংশের বৃত্তি ছিল গুরুগিরি এবং অধ্যাপনা। তার পিতা শ্রী মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, মাতা শ্রীমতী শিবপ্রিয়া দেবী উভয়ই ধর্মনিষ্ঠ ছিলেন, অতিথিপরায়ণ ছিলেন এবং উদার এবং উচ্চ আধ্যাত্মিক ভাবাপন্ন ছিলেন। ছোটবেলা থেকে ইন্দ্রদয়াল ছিলেন ভাবুক, কবি এবং সুগায়ক। তাদের বাড়ির চণ্ডীমণ্ডপে তীর্থযাত্রী বহু সাধু সন্ন্যাসী আতিথ্য গ্রহণ করতেন। বালক ইন্দ্রদয়াল এইসব সাধুদের সেবা এবং সঙ্গ করে নিজের অন্তরের স্বাভাবিক আধ্যাত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ হতেন। বাল্যকাল থেকেই তিনি ছিলেন বৈরাগ্যপ্রবণ এবং সংসারে অনাসক্ত। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবের সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি শ্রীহট্ট রামকৃষ্ণ সেবা সমিতি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেবা সমিতির নাম থেকেই বুঝতে পারা যায় প্রায় 100 বৎসর পূর্বেই ইন্দ্রদয়াল স্বামীজির সেবাভাবকে কত গভীরভাবে অনুভব করেছিলেন। তিনি ময়মনসিংহ জেলার অষ্টগ্রামের ন্যাশনাল স্কুলে শিক্ষকতার কাজ গ্রহণ করেন। পরে শ্রীহট্ট অঞ্চলে শ্রীরামকৃষ্ণ ভাব প্রচারের উদ্দেশ্যে তিনি শ্রীহট্ট শহরে এসে মুরারিচাঁদ কলেজিয়েট স্কুলে শিক্ষকতার কাজ নেন। অবসর সময়ে জপ ধ্যান, শাস্ত্রচর্চা, জনসেবাদি কাজের মাধ্যমে কয়েকজন অনুগত বন্ধু এবং ছাত্রদের নিয়ে তিনি শ্রীহট্টে একটি সেবাভিত্তিক আধ্যাত্মিক পরিমণ্ডলের সৃষ্টি করেন। এই সময়ের মধ্যে তিনি শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম এবং দ্বিতীয় ভাগ পড়ে আরও গভীর সাধনায় মগ্ন হন এবং দিব্য এক অনুভূতিও লাভ করেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত লেখক শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত, তার সঙ্গে তিনি 1909 খ্রিস্টাব্দের মার্চ এপ্রিল মাসে কলকাতায় এসে সাক্ষাৎ করেন। মাস্টারমশাই নিজে তাকে নিয়ে দক্ষিণেশ্বরে যান। বেলুড় মঠে তিনি স্বামী ব্রহ্মানন্দজি এবং শ্রীরামকৃষ্ণের আরও কয়েকজন শিষ্যের সঙ্গে পরিচিত হন। সেদিন তিনি দক্ষিণেশ্বরে গান গেয়ে সমবেত সকল ভক্তকে মুগ্ধ করেন। পরে মাস্টারমশাইয়ের সঙ্গে বেলুড় মঠে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের অন্যান্য শিষ্যদের সঙ্গেও ঘনিষ্ঠভাবে পরিচিত হন। শ্রীহট্টে ফিরে এসে তিনি রামকৃষ্ণ সেবা সমিতির কাজে এবং ব্যক্তিগত সাধন ভজনে মগ্ন হন। 1913 খ্রিস্টাব্দে জয়রামবাটি গিয়ে তিনি শ্রী শ্রী মা সারদা দেবীর নিকট মন্ত্র দীক্ষা লাভ করেন। 1929 খ্রিস্টাব্দে 45 বছর বয়সে শ্রীরামকৃষ্ণ সংঘের কর্তৃপক্ষ তাকে শতপ্রণোদিত হয়ে সন্ন্যাস দীক্ষা দান করেন। তার নাম হয় স্বামী প্রেমেশানন্দ। সরাসরি সন্ন্যাস দীক্ষা লাভ করাকে রহস্য করে তিনি বলতেন, আমার ডবল প্রমোশন হয়েছে। সন্ন্যাসের পর তিনি কনকলে এবং স্বর্গাশ্রমে তপস্যায় কয়েক বছর অতিবাহিত করেন এবং পরে সংঘের নির্দেশে তিনি ঢাকা রামকৃষ্ণ মিশন কেন্দ্রের অধ্যক্ষ নিযুক্ত হন এবং সমগ্র পূর্ববঙ্গে শ্রীরামকৃষ্ণ ভাব প্রচার করেন। 1936 খ্রিস্টাব্দে স্বামী অখণ্ডানন্দজির শরীরত্যাগের পর তিনি সারগাছি আশ্রমের অধ্যক্ষ হন এবং 1946 পর্যন্ত সেখানকার অধ্যক্ষ পদে নিযুক্ত থাকেন।
সারগাছি আশ্রম ছিল তার শ্রীরামকৃষ্ণ ভাব প্রচারের এক উল্লেখযোগ্য কেন্দ্র। 1963 থেকে 1967 জুন মাস পর্যন্ত কাশীবাস করে তিনি শ্রীরামকৃষ্ণ লোকে মহাপ্রয়াণ করেন। আজীবন এবং শেষ রোগ শয্যাতেও মৌন থেকেও তিনি শ্রীরামকৃষ্ণের চারি যোগ সমন্বিত ত্যাগ এবং সেবার ভাবকে প্রচার করে গেছেন। শ্রীমতী সুনীতি দাসের অর্থানুকূল্যে এই স্মারক বক্তৃতা আয়োজিত। আজকের বক্তা শ্রীমৎ স্বামী সহিতানন্দজি। আর আজকের বিষয় আগেই বলেছি ধর্ম প্রসঙ্গ বা ধর্ম প্রসঙ্গে। আমি মহারাজজিকে অনুরোধ করি তিনি তার ভাষণ শুরু করুন এবং ভাষণের পর মহারাজের প্রণাম হবে। আবার সকলকে স্বাগত জানাই। শ্রদ্ধেয় সুপর্ণানন্দজি, অন্যান্য উপস্থিত সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ এবং সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, অনুরাগীবৃন্দ, প্রেমেশানন্দ মহারাজের সঙ্গে আমি 10টা বছর ওর সঙ্গে আমি দিনে রাতেই একসঙ্গেই ছিলাম। 10টা বছর থাকার ফলে যখন ওর শরীর যাবার পর বেলুড় মঠে এলাম, যে মহারাজের কাছেই প্রণাম করতে যাই তিনি, আমি যেই মুহূর্তে বলি যে আমার নাম সনাতন, সঙ্গে সঙ্গেই তিনি সেই মহারাজ আমাকে বলে ওঠেন, ও সনাতন প্রেমেশানন্দ। অর্থাৎ প্রেমেশানন্দ নামের সঙ্গে যেন সনাতন নামটাকে জুড়ে গিয়েছে, এক করে ফেলেছেন। এর ফলে আমার একটা নৈতিক দায়িত্বই এসে গেল। সুতরাং আমাকে যথেষ্টই সাবধানে থাকতে হয়, কারণ প্রেমেশানন্দ মহারাজের নাম এইটা আমার সঙ্গে একটু জুড়ে গেছে। একটি ঘটনার কথা মনে পড়ল। যেহেতু মহারাজের কাছে ছিলাম এবং মহারাজের কাছে অনেক গল্প টল্প শুনেছিলাম, তা আমার ইচ্ছা ছিল যে মহারাজ যেখানে জন্মেছিলেন ওর সেই পূর্বাশ্রমের দুলারি গ্রামটা আমি সুযোগ যদি জীবনে কখনো হয় একবার যাব, গিয়ে দর্শন করব এমনি। কারণ অনেক কাহিনী শুনেছি, ওর মুখে শুনেছি। গোপেশ মহারাজ, শারদেশানন্দ মহারাজ, সৌমানন্দ স্বামী, দেবেশ মহারাজ, এরাও সবাই, শান্তিময়ানন্দ স্বামী, এরা সবাই দেখতাম, কারণ তারা ওই পাড়ারই ওই একই জায়গার লোক ছিলেন, সেই জন্যে ওরাও গল্প করতেন। তো গল্প করতে করতে একটা মনের মধ্যে কল্পনা জগতে একটা আর আইডিয়া যেন একটা কেমন তৈরি হয়ে গেছিলো, মিস্টিক ওয়ার্ল্ডের মতন। তা আমিও সেই জন্যে ভাবলাম যে যদি যাব, তার সুযোগ পেয়ে গেলাম একবার। এই তখন আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছি, বেলুড় মঠে এসেছি, বাংলাদেশ ডিউটি পড়েছিল যাবার। তো বাংলাদেশে যাওয়া যখন আমি সিলেটে গেলাম, সিলেটে গিয়ে আমি বললাম যে আচ্ছা ভাই দুলারি গ্রামটা কতদূর? বললো যে অনেকেই আছেন আশেপাশে, তারা তো খুব উৎসাহ করে নিয়ে গেলেন, আমাকে বললেন চলুন আমরা নিয়ে যাই। গেলাম, দেখলাম মোটামুটি। এখন সে বাড়ি তো আর কারুরই নেই, একজন মুসলমান ভদ্রলোক কিনে নিয়েছেন এবং তিনি তার বাড়ি করেছেন। তা যখন শুনলেন যে আমি মহারাজের সেবা করতাম, কাছে ছিলাম ইত্যাদি ইত্যাদি, আমি দেখতে এসেছি, তখন তিনি কিন্তু খুব যত্ন করে আমাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। বললেন দেখুন আমরা সব তো ভেঙে চুরে দিয়েছি, আর এই শুধু যেটা আমাদের তখন গোশালা ছিল সেইটি আছে। তা সেটি এখনও তখনও দেখলাম বেশ সুন্দর,
এবং পুকুর টুকুর যা সব গল্প করতেন, উনি সারা রাত ধরে ভগবানের নাম করছেন, কীর্তন গাইছেন, ওরা নাচছেন যেসব পুকুর ঘাটের ওপরে, সেই সব ঘাটটাটগুলো দেখালেন। শুধু দেখালেন না, আবার ওপরে নিয়ে গেলেন, একটু সংকোচের সঙ্গে বললেন যে যদি একটু কিছু গ্রহণ করেন, তা একটু দুধ দিলেন, একটু ফল দিলেন। জানেন অন্য কিছু সাধুকে দিলে খাবে কি খাবে না, তা দিলেন। তা আমি তো যা একটু নিলাম, আমার সঙ্গে যারা ছিলেন। তারপরে যখন চলে আসবো, উনি আবার দেখি আমাকে 500টা টাকা দিলেন। তা আমি বললাম যে আপনি টাকা দিচ্ছেন কেন? বলছে না, আপনি ওর এত সেবা করেছেন মহাপুরুষের, তা আমার কিছু মনে হয় করা দরকার। তা সুতরাং এই ঘটনা থেকে বুঝতে পারছেন যে প্রেমেশানন্দ মহারাজের নামটার একটা এফেক্ট ও অঞ্চলে পড়ে গেছিলেই। প্রেমেশানন্দ মহারাজের আমি যা দেখেছিলাম দিন রাত থাকতে থাকতে, ওর আপনারা যারা যদি কেউ পড়ে থাকেন, ষাটগাছির স্মৃতি উদ্বোধনে বেরোয়, তার মধ্যে আর একটা ছোট একটা পার্ট 1 যেটুকু বোধহয় বেরিয়েছে, তার একটা পার্ট 1 হয়েছে, আর বাকি এখনও বেরোবে। আর এছাড়া মুসাফিরের গাঁটরি আছে। এরকম এসবের মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন ওর সারা দিন রাতের মধ্যে আমি দেখেছি 2-3টে প্রসঙ্গই ছিল। ও ছাড়া আর এদিক ওদিক উনি কোনো কথাই বলতে পারতেন না। বলতেন না নয়, বলতে পারতেন না। আমি দেখেছি একটি ছিল ঈশ্বর বা ভগবান বা ব্রহ্মচিন্তা উনি খুবই বারবার বলতেন। ব্রহ্মচিন্তা, তার থেকে ঈশ্বর করতেন, তার সঙ্গে ঠাকুর নিয়ে আসতেন। ঠাকুর, এই ব্রহ্ম, ঈশ্বর আর ঠাকুর, এই তিনটেকে তিনি মোটামুটি একই পর্যায়ে ফেলে দিয়েছিলেন। আর তার সঙ্গে ছিল জীবের কথা। জীব মানে অর্থাৎ যেখানে যায় যত মানুষ আছে, সে পৃথিবীর যে কোনো অংশেরই থাক না কেন, সে তাদের কি করে কল্যাণ হবে, তাদের কি করে কল্যাণ হবে, সেই পরিবেশে তারা কি করে উঠবে এবং ঈশ্বরকে অবলম্বন করেই উঠবে, এটা ওর একবার দৃঢ় প্রত্যয় ছিল। এবং তারই জন্যে ওর একটা ব্যাকুলতা ছিল। একটা ঘটনা বললেই খানিকটা বুঝতে পারবেন। ওর কাছে একটি ছেলে আসতো, ইয়ং ছেলে, সে খুব ভালো টেবিল টেনিস খেলতো এবং টেবিল টেনিস সে মোটামুটি বলতে পারেন খানিকটা অ্যাডিক্টেড মতন ছিল। তা সে ওই টেবিল টেনিস খেলে, তা তাকে উনি আর বলছেন, বলে দেখো তুমি তো খুব ভালো টেবিল টেনিস খেলতে পারো, তা তুমি কি জানো যে তোমাকে এর পরের ম্যাচ যে খেলতে হবে সেটা কিন্তু অনেক শক্ত শক্ত প্লেয়ারের সঙ্গে খেলতে হবে, তা তার জন্য তৈরি হচ্ছ কি? তো কে শক্ত প্লেয়ার, কি কোথায়? তো বলছে আছে। তো বলে যে এই তুমি কি নাম শুনেছ? নরেন, রাখাল, বাবুরাম, এদের সব নাম শুনেছ? এই সব বড় বড় প্লেয়ার আছে, ওদের সঙ্গে তোমাকে কাউন্টারঅ্যাক্ট করতে হবে, সুতরাং তার জন্য এখন থেকে তৈরি হও। এই যে বলে ও এখন তারপরে ধীরে ধীরে নরেনকে, রাখালকে, বাবুরামকে তাকে পরিচয় করিয়ে দিলেন। আরেকটি যুবক, তিনি ব্যাচিলার, তিনি বিরজানন্দ মহারাজের শিষ্য, কিন্তু খুব পড়তে ভালোবাসেন, বেশিরভাগই নভেল পড়েন এরকম। তাকে বলছেন, সে কিন্তু প্রেমের সমাজকে সে তিনি খুবই ভালোবাসেন। তা প্রেমের সমাজ ওকে ডেকে বলছেন, তার নাম হলো বাদল, বলছেন বাদল দেখো আমি একটা সমস্যায় পড়েছি। বললেন যে কী সমস্যা? বললেন দেখো আমি একটা উক্তি পেয়েছি, কিন্তু উক্তিটা ঠিক খুঁজে পাচ্ছি না। তো বললেন যে নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে উদয় হয় উদয়। তা উনি আমি ওটা খুঁজে পাচ্ছি না, তা তুমি এই চৈতন্য চরিতামৃতটা পড়ে ওই জায়গাটা কোথায় আছে আমাকে বের করে দিতে পারবে? সে তো মহারাজকে খুশি করতে হবে, সুতরাং সে তো বইটাও নিয়ে গেল, নিয়ে গিয়ে এখন 15-20 দিন ধরে খালি সেই চৈতন্য চরিতামৃতেই পড়তে লাগলো। পড়ে 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 যেই খোঁজা হয়ে গেল, এসে মহারাজকে বললো, মহারাজ পেয়েছি পেয়েছি পেয়েছি, কোথায় পেলে কোথায় পেলে? খুব উৎসাহ দেখালেন, হলো, তারপরে হয়ে গেল। অর্থাৎ ওকে আস্তে করে চৈতন্যদেবের দিকে ঝুঁকিয়ে দিলেন, ভক্তির দিকে ঢুকিয়ে দিলেন। দেওয়ার পরে আমাকে বললেন দেখো আর আমাকে আর কিছু করতে হবে না, ওর এবার ওর নিজে থেকেই চলবে। এইটাই উনি দেখেছি যে যেখানেই থাক না কেন
তাকে তার পজিশন থেকেই আস্তে আস্তে ভগবানের সঙ্গে জুড়ে দিতেন। ভগবানের সঙ্গে জুড়ে দিলেই সে ধীরে ধীরে প্রোগ্রেস হবেই হবে, যে ফিল্ডেই থাক না কেন। স্বামীজিও বলেছেন যে সায়েন্স ইনফর্মস বাট রিলিজিয়ান রিফর্ম। যদি আমরা ওই 5টা জ্ঞান নিই তাহলে পাবো, অনেক জিনিস জানতে পারবো। ব্রেনের মধ্যে গজ করবে, সময়ে সময়ে ওটাকে কাজে লাগায়, সময়ে সময়ে ভুলেও যায়, আবার রেফারেন্স আনতে হয়, এই হয়। কিন্তু তাতে আমার বুদ্ধিরই বিকাশ হয়, কিন্তু আমার বিকাশ হয় না, ওটা আমাকে টাচ করে না, কিন্তু বুদ্ধিটাকে খুব প্রখর করে, এবং বুদ্ধিটা সাধারণত অন্যের ভোগে লাগে, আমার ঠিক কাজে লাগে না, বড় জোর আয় করতে খানিকটা কাজে লাগে, আরে বেশি নয়। তা কিন্তু যদি ওর সঙ্গে ঈশ্বর ঢুকে যায় তাহলে কিন্তু সেই লোকটা আস্তে আস্তে ট্রান্সফর্ম হতে থাকে। উনি সেই জন্যে ওই ঈশ্বরটাকে সব সময় ঢুকিয়ে দিতেন। আমরা জানি, একটা কথা শুনছি, একটা ম্যানেজার আর ফিলোসফার, সব কাজকর্মের ক্ষেত্রে আমরা যারাই কাজ করাই তারা আমরা জানি কেউ কেউ ম্যানেজার হয়, কেউ কেউ ফিলোসফার হয়। ম্যানেজার যিনি হন তিনি থাকেন যা এক্সিস্টিং পজিশন যেটা আছে সেইটাকেই সামলে নেন, সেটাকে কি করে ম্যানেজ করে চালিয়ে নিয়ে যাব সেইটুকুই দেখেন। যিনি ফিলোসফার তাঁর কাছে হচ্ছে এরা সামনেটা বড় নয়, ভবিষ্যৎটা বড়। তিনি দেখেন আগামী 20 বছরে আমাকে কি করতে হবে সেইভাবে তিনি চিন্তাটা করেন, তাঁর চিন্তাটা ওইটাই। সুতরাং এই যারা ঈশ্বরকে নিয়ে চিন্তা করেন তারা কিন্তু ওই ফিলোসফার হয়ে যান। ফিলোসফার হয়ে গেলেই তার ডাইমেনশনটা অনেক বড় হয়ে যায়, যে যেখানেই আছে সেখান থেকেই এগিয়ে চলে। এমনি প্রেমেশ্বর মহারাজ সাধারণত উনি আমি অনেকবার প্রসঙ্গক্রমে বলেছিলেন যে দেখো, মানুষের ভেতর তুমি দেখবে 4-5 রকমের জীব আছে। একদল হচ্ছে জিজিবিষু, অর্থাৎ কোনো রকমে বেঁচে থাকতে চায়। আজকে যদি 1000 টাকা পেলাম তো আমি আজকে 1000 টাকায় খরচা করে ফেলবো, যেভাবেই হোক, কালকে কি হবে জানে না। কিন্তু যে বুভুক্ষু, ওর থেকে একটু এগিয়েছে, সে যখনই 1000 পেলে আজ 500 টাকা খরচা করবে, 500 টাকা রাখবে, কারণ কালকে কি ঘটবে জানি না, আমার কোনো বিপদ আপদ আসতে পারে, সুতরাং সে পরেরটা ভবিষ্যৎটাকে ভেবে রাখে। এরও পরে যারা আছে তারা আরেকটু এগিয়ে গেছে, তারা হয় চিকিৎসু। চিকিৎসা হচ্ছে তারা একটু নাম যশ প্রতিপত্তি প্রতিষ্ঠা, দে ওয়ান্ট টু মেক এ মার্ক ইন লাইফ, একটা কিছু করতে চায়। এই এমপি এমএলএ হেনা তেনা মিনিস্টার টিনিস্টার হব, এই হব। তাদের নিজেদের খাওয়া থাকা শোয়াটা খুব একটা প্রমিনেন্ট নয়, ইম্পর্ট্যান্ট হচ্ছে ওইটাই হচ্ছে নিজের লোকের কাছে নামটাম হওয়াটা। এরও উপরে যারা থাকে তারা একটু গিয়ে হয় তার জিজ্ঞাসু হয়। জিজ্ঞাসু যারা হন তারা হয় কি, জিনিস জানতে চায়, জিনিসগুলো যে এই যে মানুষের গায়ের রত্ন লাল কেন, নাকটা এরকম কেন, সবারই দুটোই চোখ কেন, এই আকাশটার নীল কেন, এই রকম যারা তারা হন জিজ্ঞাসু হন। তার থেকে যেমন হয় সায়েন্টিস্ট, পোয়েট, ফিলোসফার, এইসব যারা তারা হন জিজ্ঞাসু হন। এরও পরে যারা এগিয়ে যায় তারা জানতে চায় যে আচ্ছা কে এই জিনিসটা হোল ক্রিয়েশনটাকে চালাচ্ছে, সূর্য চন্দ্র কে তুলছে, কে নামাচ্ছে, কোথায় কি মানুষে এইরকম সিমিলারিটি বা কেন, ডিসিমিলারিটি বা কেন, এই রকম ধরনের কে কোথা থেকে এই জিনিসটা প্ল্যানিং করছে, যখন সে জানতে চায় তখন সে হয় ঈশ্বরকে জানতে চায়, মুমুক্ষু হতে চায়। মুমুক্ষু মানে হলো সে ঈশ্বরের সঙ্গে যে আনলিমিটেড, যে আনসার্টেনটি যে একটা পজিশন আছে জগতে, তার সঙ্গে সম্পর্ক করতে চায়। সব সার্টেন তো আমরা জানি, কিন্তু একটা আনসার্টেনটি সেটাকে অ্যাকসেপ্ট করতেই হয়। সেটাকে যখন সঙ্গে যে সম্পর্ক করতে পারে সে হয়ে যায় মুমুক্ষু। এই মুমুক্ষুদের ভেতরেও আবার আমি প্রেমেশ্বর মহারাজের কাছেই শুনেছি বিভিন্ন ক্যাটেগরি আছে। কিছু আছেন মরালিস্ট। তারা ঈশ্বর ফিশ্বর মানে না, আমি মিথ্যা কথা বলি না, আমি কাউকে ক্ষতি করি না, অন্যায় করি না, সুতরাং আমি কারোর তোয়াক্কাও করি না, এইরকম একটা ভাব থাকে। তারা দেখা যায় যখন ক্রস রোডে পড়ে, যখন কোনো সমস্যায় পড়ে, তখন হাবুডুবু খেয়ে যায়, ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারে না, হয় ফ্রাস্ট্রেশন হয়, নয় ডিপ্রেসড হয়ে যায়, নয় ডিজিজড হয়ে পড়ে সাধারণত। কিন্তু যারা ঈশ্বরকে ধরে তারা
একটু এগিয়ে যায়, তারা সামলে নেয়, টালমাটাল খায়, কষ্ট পায়, কাঁদে, একলা কাঁদলো, ভগবানের ছবির কাছে গিয়ে কাঁদলো খানিকটা, এইসব করলো, হা হুতাশ করলো, বিচার করলো, করতে 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 নৌকো টালমাটাল খেতে খেতে দাঁড়িয়ে গেল। তারা হচ্ছে ঈশ্বরকে নিয়ে চলেন। আর তার উপরে আর এক দল আছেন, তারা হচ্ছেন অবতারকে বিশ্বাস করেন। যারা এই অবতারকে বিশ্বাস করেন তারা একটা স্পেশাল ক্যাটেগরি। কেন না, অবতার যখনই আসেন তার একটা মেসেজ থাকে। অবতার এমনি আসেন না, ফালতু আসেন না, তার বিশেষ একটা পারপাস আছেন। যেমন ঠাকুর বলেছেন, ভবানীপুরের রাস্তায় তুমি দেখে রাখো, আমার বরাবর একটা সাঁকো বরাবর একটা রাস্তা আছে, সাঁকো আছে, আমি তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। ঠিক সেরকমই অবতার যখন আসেন তিনি একটা মেসেজ থাকে, সে মেসেজ ধরে জীব আস্তে আস্তে এগিয়ে যায়। যেমন হয়, যেমন রামচন্দ্র যখন এসছিলেন, আমরা যদি দেখি যে এই অবতারের কীরকমভাবে চেঞ্জ হচ্ছে এবং প্রতি যুগেই অবতার কীরকমভাবে একটা করে মেসেজ দিয়ে যাচ্ছেন। যেমন রামচন্দ্র তিনি যখন এলেন, তিনি তাঁর মেসেজ ছিল সত্য। সত্যের জন্যে তিনি সব কিছু ত্যাগ করছেন, সমস্ত কিছু শুদ্ধ সত্যকে ধরে রেখেছেন। এবং তার ভেতরে আমরা দেখছি ক্ষত্রিয় শক্তির প্রাচুর্য রয়েছে এবং চৈতন্য শক্তি সেটাও প্রকাশ আছে। তার ভেতরে অপূর্ব চৈতন্য শক্তি, আবার এখানে ক্ষত্রিয় শক্তিও আছে। যখন শ্রীকৃষ্ণ হয়ে এলেন তখন দেখা যাচ্ছে তার ভেতরে ক্ষত্রিয় শক্তি সংযত। খুব রেয়ার অকেশন না হলে তিনি সুদর্শন বের করছেন, কিন্তু তাঁর জীবনের অনেক কতগুলো মাধুর্য রয়েছে। যে মাধুর্য হচ্ছে তাঁর বালগোপাল মূর্তি, বাচ্চা, এই যে একটা তার রূপ, তিনি যে বাৎসল্য রসের একটা প্রতিমূর্তি হয়ে তিনি নিজেকে আবির্ভূত করেছেন, এটা একটা মনুষ্য সমাজে একটা নতুন দিগন্ত খুঁজে গেছে। তার সঙ্গে রয়েছে রাসলীলা, কামগন্ধহীন প্রেম কাকে বলে সেটি তিনি একটা ডেমনস্ট্রেশন করে দিয়ে গেছেন। আর সর্বোপরি তিনি যে গীতার মেসেজ দিয়েছেন, সেই গীতার মেসেজের আদর্শ অনুসারী তিনি একটা অনাসক্ত চরিত্র, অনাসক্ত জীবনযাপন করে গিয়েছেন। সুতরাং তার ভেতরে আমরা দেখছি তার চৈতন্য শক্তির প্রকাশটা অনেক বেশি। এর ওপরে বুদ্ধ যখন এসেছেন তখন ক্ষত্রিয় শক্তি নেই, বুদ্ধের কোনো ক্ষত্রিয় শক্তি নেই, শুধু মৈত্রী, প্রেম, করুণা, এর কথাই তিনি বলে যাচ্ছেন। এবং সেই শক্তিতেই তিনি একবার সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, যা একবার পূর্ব দিকটা পৃথিবীর একবার প্লাবিত করে দিয়ে গেছেন তার এটি। কিন্তু তার একটা ক্ষমতা ছিল, সেটা ছিল তিনি রাজার বেটা। রাজার বেটা হওয়ার সুযোগে সেই জন্যে রাজারা তার কাছে সহজেই দীক্ষা নিয়েছে, তাকে কদর করেছে এবং তার রাজপরিবারের মধ্যে যাতায়াতের সুযোগ ছিল। তারপরে যে এলেন চৈতন্যদেব, তখন আমরা দেখছি চৈতন্যদেবের আর একটা দিক। চৈতন্যদেবের সেখানে শুধুই মাধুর্য, শুধুই প্রেম, আর কিছুই নেই। শুধু ভগবানের নাম করো, ভাব সমাধি, ভাব সমাধি, ভাব সমাধি, এই নিয়েই চলেছেন। আর এরপরে আমাদের ঠাকুর যখন এলেন, ঠাকুরের আমরা দেখছি কি, যেখানে চৈতন্যদেব শেষ করে দিয়েছেন ঠাকুর সেইখান থেকেই শুরু করলেন। 19 বছর চৈতন্যদেব গম্ভীরাতে ভাব সমাধিতে ছিলেন, আর ঠাকুরের জন্মে থেকেই তার ভাব সমাধি নিয়েই তিনি জন্মালেন। বাচ্চা ছেলে গদায়, ফার্স্ট রেকর্ডের সমাধি হচ্ছে বাচ্চা ছেলে মুড়ি খেতে খেতে সমাধিস্থ হয়ে গেল। সুতরাং এই সমাধিটা যেন ওর একটা ডাল ভাত, ওর কাছে ওটাই স্বাভাবিক জীবন। যেমন মাস্টারমশাই একবার বলেছিলেন শরৎ মহারাজকে যে ঠাকুরের ম্যাকলাউড জোসেফিন ম্যাকলাউড জিজ্ঞেস করেছিলেন মাস্টারমশাইকে যে ঠাকুরের মধ্যে কি দেখেছিলেন, তখন বললেন যে তার হচ্ছে গড কনসাসনেস দেখেছিলাম। এরকম গড কনসাসনেস কোথাও দেখিনি। তখন শরৎ মহারাজকেও জিজ্ঞেস করলেন, শরৎ মহারাজ বললেন হ্যাঁ, গড কনসাসনেস, ইন্টেন্স প্র্যাকটিক্যালিটিও দেখেছি, দুটোই দেখেছি। এটা ঠিক ঠাকুরের ওই যে ইন্টেন্স প্র্যাকটিক্যালিটিও যেমন এমনি একবারে ইন্টেন্স গড কনসাসনেস, এটাও ঠিক সমান। আমাদের ঠাকুর উনি সেজন্য উনি প্রথমেই তাঁর যারা ডিভোটি তাদের কিন্তু একটা র্যাঙ্কে তুলে দিলেন। তাদের সম্বন্ধে পরিষ্কার বলছেন, দেখো এখানে যারা আসে তারা কেউ সংসারী নয়, একেবারে
মানে ঠাকুরকে যে গ্রহণ করেছে, ঠাকুরকে যে আপনার বলে ভাবছে, সে লোকটা সংসারী হতে পারবে না। তিনি আমাদের কোন লেভেলে তুলে দিলেন একেবারে। বলছেন যারা এখানে রয়েছে কেউই সংসারী নয়। এবং ঠাকুরের আমরা গীতাতে আছে মহর্ষয় সপ্তপূর্বে চত্বার মনবস্থতা মদভাবা মানসা জাতা যে সঙ্গে লোক ইমা প্রথা। মদভাবা মানসা জাতা, মানসা জাতা, মানসা জাতা মানে তারা মনে দেখেছে। ঠাকুর কিন্তু তাই হয়েছে। যেমন বলে যে রবীন্দ্রনাথ বলেছেন, যেমন রামের জন্মের আগেই রামায়ণ লেখা হয়ে গেছিল, ঠিক সেই রকম কবির মানসলোকে হয়েছে, ঠিক সেই রকমই ঠাকুরের মানসলোকেই এই সমস্ত সৃষ্টি হয়ে গেছে। যেমন মানসাজাতাকে কে মথুর আসবে, তাকে কে সেবা করবে, ঠিক হয়েছে, উনি দেখে রেখেছেন। নরেন আসবে, আগেই দেখে রেখেছেন। বলরাম আসবে, আগেই দেখে রেখেছেন। মাস্টারমশাই আসবে, নরেন রাখাল আসবে, কে কখন আসবে সব তিনি বলে হ্যাঁ তিরিং করে লাফিয়ে উঠি, কেন আমরা দেখা লোক। সুতরাং এরা যারা যারা আসবে তাদের আগে সৃষ্টি হয়ে গেছেন। কে কে আসবে তার কাছে জানাই হয়ে আছে সমস্ত। এরা তার মানসের সৃষ্টি হয়েছেন। যেমন নরেনকে মানসের সৃষ্টি হয়েছেন, ঠিক তেমনিভাবেই বলরাম রাখাল, বলরাম এরাও মাস্টারমশাই যত গিরিশ সবাই সব তার মানসের সৃষ্টি হয়েছে, তারা আগেই তৈরি হয়েছে। সুতরাং এখানে কেউই নয়, আপনি আমি আমরাও যদি তার নামে এসে থাকি তাহলে প্রত্যেকেই তার আহ্বানেই এসেছি। যেমন তোরা কে কোথায় আছিস আয়, সেই ডাক দিয়েছেন এবং তার মানস লোকে আমরাও সৃষ্ট হয়েছি। তাই আমরা তার কৃপাতে এখানে এসে উপস্থিত হয়েছি। কেন বলছি, মাস্টারমশাই আপনারা এই ঘটনা পড়েছেন। আমি প্রেমের সমাজের মুখে প্রথম শুনেছিলাম, পরে দেখলাম নিত্যাত্মানন্দ স্বামীর বইয়েতে ওটা ঘটনাটি রয়েছে। মাস্টারমশাই কাশীতে ভাগবতের ক্লাস নিতেন। সাধুরাই জেনারেলি বসতেন, কিছু সাধু ব্রহ্মচারী আর কিছু ভক্ত যারা তারাও আসতেন। ক্লাস নিতে যাচ্ছেন, এমন সময় তার হাতে একটি টেলিগ্রাম ধরিয়ে দিলেন একজন সাধু। সেটি আশ্রমে এসেছে, টেলিগ্রামটি ওর হাতে ধরিয়ে দিলেন। মাস্টারমশাই টেলিগ্রামটা খুললেন, এরকম করে পড়লেন, পড়ে আবার ভাগবতখানা নিয়ে ক্লাস করতে গেলেন। ক্লাস করে চলে এলেন। যখন উনি ক্লাস করছেন, যে সাধুটি মাস্টারমশাইয়ের কাছে টেলিগ্রামটা ধরিয়ে দিয়েছিলেন, তিনি বললেন যে দেখছো ওই টেলিগ্রামে কী লেখা আছে জানো? ওর মেয়েটি মারা গেছে। কিন্তু সে পুরো ভাগবতের ক্লাসটি নিয়ে তারপরে এলেন। কোন লেভেলে গেলে এরা এই সম্ভব হয়? আপনারা বলবেন হয়তো মাস্টারমশাই ঠাকুরের মতন লোক, কাছে গেছেন, অনেক লেভেল উঁচু। কিন্তু আমাদেরই ঘরের সংসারে আমার কাছে একটি ছেলে সাধু হতে এলো। বাবা বারোয়ান ইউনিভার্সিটিতে ওটা ক্লার্ক হবেন। একটি ছেলেটি গ্র্যাজুয়েট পাশ করেই সোজা চলে এসছে এবং এখানে ওর মা ঠিক পরদিনই এসে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য আকুলি বিকুলি করলেন, ছটফট করতে লাগলেন। কিন্তু ছেলেটি গেল না। তারপরে আমাকে অনেক ধরলেন। আমি তখন বললাম, দেখুন ছেলে এখন যেতে চাচ্ছে না, একটা দিন সহ্য করুন না, আপনি আজকে ফিরে যান, কালকে আবার আসবেন। পরের দিন এলেন, সেদিন অনেকটা দেখলাম ঠাকুরের কৃপায় একটুখানি শান্ত হয়েছে। বলে মহারাজ মাঝে মাঝে আমি এলে দেখতে দেবেন তো? বলে হ্যাঁ, কেন দেবো না, আপনি যেদিন খুশি আসবেন। তারপরে দেখছি উনি প্রতি সপ্তাহে আসছেন এবং ওর জন্য কিছু খাবার নিয়ে আসেন। আমি বললাম যে শুধু ওর জন্য কেন আনছেন? আপনার তো এখানে আরও 6-7টা ছেলে আছে, আপনি তাদের জন্য আনবেন। তাহলে আচ্ছা আচ্ছা, খুব খুশি হলেন। মায়ের হৃদয় তো। তারপরে যাই হোক, উনি তো সেই 6-7 জনের মতো খাবার নিয়ে আসেন।
তারপর আস্তে আস্তে এটা কমে গিয়ে মাসে মাসে আসতেন, ওই ঠিক, কিন্তু সে খাবারটি নিয়ে আসেন। ঈদের মধ্যে সেই ছেলেটি পোস্টিং হয়ে গেল, অনেক দূরে পোস্টিং হয়ে গেছে। আমি ভাবলাম যে নিশ্চয়ই মা এবার খাওয়া তো বন্ধ করে দেবে। তা অন্য অন্য ব্রহ্মচারী যারা আছে তারা এসে আমাকে বলছে, মহারাজ গেল আমাদের, যেটা আসতো এবার গেল। তারপরে আমি বলে ঠিক আছে, তোরা পাবি, অন্য কোথাও পাবি এরা। তো কিন্তু উনি বন্ধ করলেন না। উনি, তার ছেলে নেই, তার সত্ত্বেও উনি নিয়ে এসেছেন। আমি তখন বললাম যে আপনি আবার নিয়ে এলেন কেন, আপনার তো এখন ছেলে নেই। তা বললেন, না মহারাজ, ওরাই এখন আমার ছেলে হয়ে গেছে। এই যে দেখুন, এ তো, এবং শুধু সেই নয়, সেই ছেলে যখন সন্ন্যাসী হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, সে মা কিন্তু এখনও কোন ব্রহ্মচারীর জন্য আসেন তিনি জানেনও না, মুখেও চোখেও দেখেননি, কিছুই না। কিন্তু যে বিদেশি যে ব্রহ্মচারী আছে তাদের জন্যে জিজ্ঞেস করেন কজন আছে, জেনে নেন, জেনে নিয়ে তাদের মতন উনি খাবারটি পাঠিয়ে দেন তৈরি করে। দেখুন, এই তো আমাদেরই সংসারই আছে। আরেকজনের বলি, এটি আমি বোকারোতে দেখেছিলাম। আমি গিয়েছিলাম সেখানে একটি ভাব প্রচারের মিটিংয়ে গেছিলাম। তা ভাব প্রচারের মিটিংয়ে দেখলাম একজন ভদ্রমহিলা, এই 30-এর মধ্যে বয়স হবে, সকাল থেকে অফুলি বিজি। উনি আমাদের গরম জল স্নানের, তারপরে ব্রেকফাস্টের ব্যবস্থা, মোটরসাইকেল চালিয়ে নিজে এসে সব ব্যবস্থা করছেন। আবার প্রসেশন হবে, বাচ্চাদের দাঁড় করালেন, ফ্ল্যাগ দিয়ে দিলেন। দুপুরবেলা খিচুড়ি পরিবেশন করছেন বালতি নিয়ে। দেখে স্বাভাবিক কৌতূহল হলো, জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ইনি কী করেন? তো বলে উনি, ওর ক্যান্সার হয়েছে এবং টার্মিনাল, উনি জানেন। তা বললেন যে আমি সেজন্য ঠিক করেছি, আমি যতদিন বেঁচে থাকবো আমি যতটা পারবো ঠাকুরের সেবা করব। আমি তো যাবই। সুতরাং বুঝতেই পারছেন যে আমাদের এই যে ঠাকুর যে বলছেন, এখানে যারা আসে তারা কেউ সংসারী নয়। ঠাকুর তার মেসেজ রাখার জন্যে মাকে রেখেছিল। ঠাকুর মাদের সম্বন্ধে ঠাকুর একটু বেশি বায়াস ছিলেন, কারণ তিনি বলেছেন যে দেখো, ঈশ্বর লাভ না হলে স্ত্রীলোক কি বস্তু বোঝা যায় না, ঈশ্বর লাভ না হলে। কারণ তাদের ভেতরে একটা অসীম শক্তি থাকে, ভগবান দিয়েছেন। স্বামীজিও বলেছেন, আমি 50 জন পুরুষে যেটা পারবে না, আমি 5 জন যদি মাকে পাই, মহিলা পাই, তাহলে তাদের দেশে কাজ আমি করাতে পারি। আমি নিজেও দেখে এলাম, এই বিদেশে যখন ঘুরছিলাম, আমার তো সুবিধা সাধু হয়ে যাতে, আর বিবেকান যেখানে যাই মায়েরা খাওয়ানো দাওয়ানোর ব্যাপার নিয়ে বেশি ক্লোজ হন এবং আমার বুড়ো মানুষ পেয়ে, সুতরাং তারাও সহজে মিশতেও পারেন। তা আমি দেখছিলাম যে এক একজনে যেন সত্যিই দশভূজার মতন হয়ে গেছেন। আমি বললাম যে আপনার এত শক্তি পান কোত্থেকে? যে এক একজন দেখছি তারা একজন, কেউ কেউ এক্সিকিউটিভ পোস্টে রয়েছেন, অফিস কাজ করছেন, স্বামীকে সামলাচ্ছেন, ছেলেকে সামলাচ্ছেন, মেয়েকে সামলাচ্ছেন, আবার আশ্রমকে সামলাচ্ছেন। এক একজনের আশ্রমের এক একটা ডিউটি আছে, সে ওর মধ্যেই সেগুলি সব করে যাচ্ছে। তাই আমি বললাম যে আপনাদের শক্তি কোত্থেকে পান? বলে মহারাজ ঠাকুর আছেন না, ও ঠাকুরই সব করে দেন। আমাদের এই যে এগুলো একটু করি, এতেই আনন্দে থাকে, ওই শক্তিতেই সব কাজ হয়ে যায়। সুতরাং মার যে শক্তিটা, এই শক্তিটা হচ্ছে একটা অদ্ভুত শক্তি। অনেক সময় আপনার যেমন বাবা কি মা, বিশেষত মাকে যখন বাচ্চা হয় তখন তাকে ভুলে যেতে হয় যে আমি বয়স্কা। তাকে ভাবতে হয় যে আমিও ওই সেই বাচ্চাটার যা বয়স, 5 মাসের হলে আমি 5 মাসের, 1 বছরের হলে আমারও বয়স 1 বছর, সেই লেভেলে নেমে তাকে তার মতন করে তার সঙ্গে মিশতে হয়, কথা বলতে হয়, কমিউনিকেট করতে হয়। এবং সেইভাবে এই যেমন করে, ঠিক মা ঠাকুরও ওইভাবেই নিজেকে, তিনি তাঁর ভেতরে অনেকে লক্ষ্মী দেখেছে, সরস্বতী দেখেছে, জগদ্ধাত্রী দেখেছে, কালী দেখেছে, দুর্গা দেখেছে,
প্রেমেশ মাঝি ডেকেছিলেন প্রথম যখন মাকে দর্শন করেছিলেন, বললেন আমি দেখেছিলাম দুর্গা রূপে দেখেছিলাম, অতসী পুষ্পবর্ণাভা চণ্ডিতা আছে, ঠিক সেই রকম মুখখানা দেখলাম। তা আমি জিজ্ঞেস করলাম, কেন আপনি দুর্গা দেখলেন কেন অন্য না দেখে? তখন বললেন যে কারণ আমার আগে মন্ত্র ছিল, দীক্ষা দুর্গা মন্ত্র ছিল, তা সেই জন্যে আমার দুর্গা মন্ত্র জপের ফলটা পেয়ে গেলাম, ওইটা মা দর্শন দিয়ে দিলেন। তা যাই থাক, মানে আমার বক্তব্য হচ্ছে যে এইভাবে মা ঠিক ওইভাবে তাঁর এই দুর্গা রূপ, কালী রূপ, এই যে শক্তি রূপ, সেইটাকে ছোট্ট করে তিনি মা হয়ে গেলেন। আমাদের বাড়ির মারা যেরকমভাবে থাকে, মা ঠাকুর ঠিক সেইভাবে মা হয়ে গেছিলেন। সেই জন্যে তিনি তার স্বামীকে যখন বলছেন ওকে কেমনভাবে দেখেন, আমি আমার সন্তানের মতন দেখি। তিনি সন্তানের মতন দেখছেন, আবার নারায়ণ রূপেও দেখছেন। সন্তান এবং নারায়ণ যেমনভাবে উনিও দেখছেন, সাধুদেরও ঠিক সন্তান নারায়ণ দেখছেন, তার কাছে যে ভক্ত যারা আসছে তাদেরও তিনি সন্তান এবং নারায়ণ রূপে দেখছেন, এবং এমনভাবে ব্যবহার করছেন যে তারা যাতে বুঝতে না পারে যে তার ভেতরে জগদ্ধাত্রী কালী দুর্গার এই ঐশ্বর্যটা আছে। এই যে একটা অপূর্ব সাধনার একটা সুযোগ তিনি করে দিয়েছেন। তার ভেতরে আমরা যেমন আমার মনে পড়ছে, মা একদিন কাকে বলছেন একটা চিঠি লেখো, তা বলছে বাবা জীবন। তো বলে সে কি, আপনি ওকে বাবা জীবন কি বলছেন? বলে ও তো আপনার শ্বশুর হয়। বলে না না, ওর সঙ্গে আমার এই সম্পর্ক, সে আমাকে মাই মনে করে, আমিও তাকে সন্তানই মনে করি। এই যে একটা অপূর্ব সম্পর্ক তৈরি করা যায় এই জগতে, সেটি তিনি দেখেছেন, দেখালেন কীরকমভাবে। আমি দুটো এক্সাম্পল নিই। একটি হচ্ছে আমাদের আমজাদ, সবাই আমরা জানি, আমি ডিটেলস বলবো না। আমজাদকে তিনিও ওই ঠিক নারায়ণ এবং সন্তান ওইভাবেই আমজাদকে তিনি খাওয়াচ্ছেন, তিনি দেখাচ্ছেন, তার বাসনটা নিয়ে থালা জায়গা নিয়ে ওটা পরিষ্কারও করে দিচ্ছেন। যেমনভাবে মা তার ছেলের করে তৃপ্তি পায়, ঠিক মাও আমজাদের এঁটো পরিষ্কার করে সেই তৃপ্তিটি পাচ্ছেন। আরেকটি নিলেন, সেটি হলো নিবেদিতা। নিবেদিতা যেমন আমজাদ মুসলমান, নিবেদিতাও খ্রিস্টান, তা সেই নিবেদিতাকে তিনি যেমন খুকি বলে নিলেন। এবছর এইটা যখন 150, সেই জন্য আমরা একটু নিবেদিতা সম্বন্ধে দু একটি কথা, ছোট্ট বেশি কথা বলবো না, আমি বলবো নিবেদিতার মহত্ব বলবো। নিবেদিতা একদিন রাজা মহারাজের সঙ্গে দেখা করতে এসছেন, রাজা মহারাজের সঙ্গে দেখা করে কিছু কথা বলে চলে যাচ্ছেন। তখন রাজা মহারাজ বলছেন, দেখো নিবেদিতার এত উচ্চ আধ্যাত্মিক ভাব, ও যখনই আসে না আমার মনটাকে ও অনেক উঁচুতে তুলে দেয় যখনই আসে। এই নিবেদিতা আমরা একটা পড়েছি কাশীপুরে, ঠাকুর বলছেন মাকে, দেখো আমি কোথায় চলে গেছিলাম সমুদ্রের উপর দিয়ে, সেখানে দেখলাম আমার সাদা সাদা ভক্ত। মা এই বর্ণনাটা নিবেদিতাকে বলেছিলেন, তখন নিবেদিতা শুনে চুপ করে থাকেননি। উনি একটু খোঁচাতে কবে বলেছিলেন, কখন বলেছিলেন, এই রকম করে ডেট টাইম সব খোঁচাতে লাগলেন। খুঁচিয়ে মোটামুটি উনি একটা ঠিক করে নিলেন এরম টাইম হতে পারে, এবং তারপরে নিজের ডায়েরি উল্টাতে লাগলেন। ডায়েরি উল্টাতে দেখলেন যে তখন তার বয়স ওই রকম 18 বছরের খুকি, তিনি একজন মহাপুরুষের এরকম দর্শন পেয়েছিলেন। যে সুতরাং ঠাকুর যে এই সাদা সাদা ভক্ত, তখন সেই সময় কাকে কাকে দর্শন দিয়েছেন আমরা জানি না, কিন্তু নিবেদিতা তার ভেতর একজন ছিলেন, এটা নিবেদিতার উক্তি থেকে প্রমাণ হয়। আরেকটি ঘটনা আমরা জানি, সেটি খুব পেনফুল ঘটনা। স্বামীজি নিবেদিতা দুজনেরই। স্বামীজির উৎসাহে উদ্দীপনায় নিবেদিতা স্কুল করেছেন, এবং সেই স্কুল মোটামুটি লিম্পিং, তাহলেও কষ্ট করে চালিয়ে তো নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে নিবেদিতার সমস্যা এসে গেল, বাড়ির সমস্যা। আয়ারল্যান্ডে সেখানে তার বোনটি সে মাস্টারি করে যেহেতু ফ্যামিলির চালাচ্ছিল, এখন বোনটি বিবাহ করবে ঠিক করেছে। বোনটি এখন বিবাহ যদি করে তাহলে তার মাস্টারি করতে পারবে না, ফ্যামিলি চলবে কি করে?
স্বামীজির কাছে নিবেদিতা এলেন, এসে বললেন এই আমার সমস্যা, এখন কি করব? আমাকে তো এখন ফিরে যেতে হবে, গিয়ে মাকে সামলাতে হবে, মার ফ্যামিলি। তখন স্বামীজি কী বললেন যে দেখো, তুমি কিন্তু তোমার এই সমস্যার কথা ম্যাকলাউড বা অলিবুলকে বলবে না, এটা তোমার আর আমার মধ্যে কনফিডেন্সিয়ালি থাক। তা যদি না হয় তাহলে বুঝতে হবে ভগবানের ইচ্ছা নয় যে এখন এই স্কুল চলুক। তখন নিবেদিতা বললেন যে আপনি একটা কাজ করুন না, আপনি তো ঠাকুরকে বললেই ঠাকুর করে দেবেন, আপনি ঠাকুরকে বলুন না। তখন স্বামীজি বললেন আমি তো ঠাকুরকে বলতে পারবো না, কারণ ঠাকুরকে আমি ছেলের মতন দেখি না। ঠাকুর তুমি দেখোনি ঠাকুর আমার উপর কতটা নির্ভর করতেন, মানে এই যে এদের যে কি সম্পর্ক সব। তা নিবেদিতা বলেছিলেন দেখো স্বামীজির একটা মিশন, স্বামীজির হচ্ছে ম্যান মেকিং মিশন, আর আমার কিন্তু মিশন তা নয়, আমার ম্যান মেকিং নয়। আমি স্বামীজি যেটা করে ফেলে রেখে গেছেন আমি সেইখান থেকে ধরেছি, সেটা হচ্ছে নেশন মেকিং মাই মিশন। আমি এই ভারতবর্ষটাকে নেশন করব। নেশন করতে গেলে একটা দেশের যতক্ষণ না সে তার কালচার, হেরিটেজ, সায়েন্স, এই সব যেগুলো তার গুড পয়েন্টস আছে সেগুলো সম্বন্ধে হুঁশিয়ার না হবে ততদিন পর্যন্ত সেই দেশ কখনো নিজেকে নেশন ভাবতে পারে না। তা আমি সেইটাকে নিয়ে এই দেশটার হিস্ট্রি, কালচার, আপনারা যেসব বইগুলো নিবেদিতা লিখেছেন পড়লেই দেখতে পাবেন। কালী মাদার তার উপরে কালীঘাটে যে লেকচার দিয়েছেন তাতে বুঝতে পারা যাবে। সুতরাং একটা নেশনকে তৈরি করতে গেলে এই জিনিসগুলো দরকার। নিবেদিতা এইভাবে তিনি তৈরি করে গেছেন। আমাদের নিবেদিতাকে সেই জন্যে আমাদের স্মরণ করা দরকার এবং সুযোগ করছেনও। দেখে খুব আনন্দ হচ্ছে, কাগজ টাগজে দেখছি, আমাদের কাছে সব কার্ড ফার্ড যা আসে দেখে দেখলাম আমাদের ভাব প্রচার পরিষদ, যুব মহামণ্ডল এবং অন্যান্য সবাই এবং ভক্তরা তারা সবাই নিবেদিতা নিয়ে পড়াশুনো করছেন, এটা খুব ভালো। স্বামীজি ঠাকুর নিজেই বলেছেন যে নরেন হচ্ছে আমার ফ্রেন্ড, যেমন হাজরা নরেনের ফ্রেন্ড। তা ওলা ফ্রেন্ড মানে হচ্ছে অর্থাৎ তার সেম লেভেল, ওরা হচ্ছেন একই লেভেলের। উনি কখনো তিনি ডিসাইপল নন, নরেনের হাত থেকে গারু নিতে পারতেন না, নরেনের কোনো সেবা নিতে পারতেন না, বলতেন সে তুমি নারায়ণ বলে তাই সেবা পূজা করতেন। এই রকম তাঁর ভাব ছিল। পুঁথিকারও সেজন্য বলছেন প্রভুর অধিকে শক্তি ইহার ভিতরে সবিশেষ পরিচয় ক্রমে পাবে পরে। বলে যে শক্তির দিক থেকে ঠাকুর তো তিনি সবসময় তিনি তত্ত্বেতে থাকতেন, কিন্তু তার শক্তির প্রকাশ যদি দেখতে হয় ঠাকুরের তাহলে এই নরেনের মধ্যেই সেইটি দেখতে পাওয়া যাবে। স্বামীজি তিনি তিনটে দায়িত্ব নিয়েছিলেন। একটা দায়িত্ব হচ্ছে মত পথ, অর্থাৎ ঈশ্বর নিয়ে, ভগবান নিয়ে, আল্লাহ নিয়ে, এ নিয়ে যেন কারুর মধ্যে বিরোধ না থাকে, কোনো বিরোধ না থাকে, এই একটি উনি নিয়েছিলেন। সেকেন্ড একটি নিয়েছেন, সেটি হচ্ছে আরও কঠিন, সেটি হচ্ছে ঠাকুরের যে উপমা যে ওজনে কম পড়ে যাবে। আমি যদি খোলা, বিচি, শ্বাস তিনটে আলাদা করে শুধু শ্বাসটুকু নিই, খোলা আর বিচিটা বাদ দিই, তাহলে গোটা বেলটা পাবো না। অর্থাৎ জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম যদি নিতে হলে জীব এবং জগৎটাকেও সঙ্গেই নিতে হবে, তবেই আসবে। আমাদের বেলুড় মঠে আপনারা দেখেছেন যে ঠাকুরের মন্দিরে পূজারী পূজা করছেন, কেউ এখানে প্রবচন দিচ্ছেন, আবার দেখছেন রাস্তাতে চৌমাথাতে পুলিশ তার সিগন্যাল কন্ট্রোল করছে। স্বামীজির চোখে
প্রত্যেকটাই হচ্ছে সেই ভগবানেরই সেবা হচ্ছে, কেন শিবেরই সেবা হচ্ছে। যে পুলিশ যখন ট্রাফিক কন্ট্রোল করছে সেও সেই শিবেরই সেবা করছে, আর যিনি বেলুড় মঠের পূজারী যখন ঠাকুরকে আরতি করছেন তিনিও সেই শিবেরই সেবা করছেন। অর্থাৎ সেকুলার বলে কোনো জিনিস নেই। সেকুলার নিবেদিতা এটি বললেন যে স্বামীজি যখন বক্তৃতা দিতে আরম্ভ করেছিলেন, হি স্টার্টেড টু টক অন হিন্দুইজম, বাট হোয়েন হি ফিনিশড হিন্দুইজম ওয়াজ ক্রিয়েটেড। বললেন হিন্দুইজম একটা নতুন ডাইমেনশন পেয়ে গেল। এটা সেখানে কি হলো যে ডিমার্কেশন বিটুইন দিস স্পিরিচুয়ালিটি অ্যান্ড সেকুলার, দিস ইজ অবলিটারেটেড। এই দুটো মুছে গেল। অর্থাৎ সব জিনিসটাই যদি আমি সেখানে শিব ধরে নিতে পারি তাহলেই আমার সেখানেই আমার সেবা হয়ে গেল। এই যে একটা নতুন ডাইমেনশন দিয়ে গেলেন, সুতরাং আমাদের কেউই একটাও কোথাও যেখানেই থাক না কেন কোনো সেকুলার কাজ করছেন না। আমাদের চোখে অন্তত আমরা যারা ঠাকুরকে গ্রহণ করেছি আমরা সবাই স্পিরিচুয়াল ওয়ার্কই করি। সে হোটেলই দেখি, আমি ক্যাশেই থাকি, আমি মামলাই করি, যাই করি না কেন, রিক্সাই চালাই, আমি কিন্তু সেই স্পিরিচুয়াল কাজই করছি। আর একটি কন্ট্রিবিউশন স্বামীজি যেটি ঠাকুরের এক্সটেনশন, সেটি হচ্ছে তিনি দিলেন সংঘ। সংঘ হচ্ছে এই যে ক্রিয়েটিভ মাইনরিটি। আমরা যারাই ঠাকুরকে গ্রহণ করে একত্রিত হয়েছে কলৌ সংঘ শক্তি। যদি সংঘ শক্তি না থাকে তাহলে কখনোই কোনো শক্তি দাঁড় করানো যাবে না। আপনি এককভাবে চেষ্টা করতে পারেন, আপনার প্রচুর কোটি কোটি টাকা থাকতে পারে, আপনি অনেক কাজ করলেন, কিন্তু আপনার চোখ বুঝলেই সব চোপট হয়ে যাবে, একটা কিচ্ছু থাকবে না। কিন্তু যদি একটা সঙ্গ করেন যার থেকে আমাদের ট্রাস্ট, সোসাইটি, হ্যানা ত্যানা এইগুলো যদি থাকে তাহলে দেখা যায় সেটা চলে। আজ আমাদের বেলুড় মঠের এই যে সংঘ তিনি করে গেছেন, সেইটা একটা তার শরীর যাওয়ার সময় 3টে ছিল, এখন প্রায় 180টা সেন্টার হয়ে গেছে। আমাদের ভাব প্রচারের প্রায় 1000টা আছে যারা অ্যাফিলিয়েটেড এবং 300টা আছে অবজারভার হয়ে আছে। বাংলাদেশে এরকম 100টা সেন্টার আছে তারা ভাব প্রসার সংসদের রয়েছে। এছাড়া অন্যান্য দেশেও এই রকম। সেখানে কিসে হচ্ছে? এটা হচ্ছে আমাদের এই যুব মহামণ্ডল রয়েছে, এই যেখানেই আছে এরা হলো সব ক্রিয়েটিভ মাইনরিটি। এরা একত্রিত হয়ে যে দাঁড়িয়ে সৎ চিন্তার দ্বারা যে কিছু করা সম্ভব তারা সেটি দেখিয়েছেন। এইটা যে যুগটা এখন যে কালটা চলছে, এই সময়ে নিবেদিতার উপলক্ষে আমি আমাদের যারা ভক্ত আছেন তাদের বলবো যে আপনারা বেশিরভাগই ঠাকুর, মা, স্বামীজি এবং সন্ন্যাসী শিষ্য তাদের নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু তাদের যে গৃহী শিষ্য, তাদের যে গৃহী শিষ্যের যে ত্যাগ, তপস্যা, দান এবং মানে ত্যাগটা বিশেষত, কারণ কেউই এমন খুব ধনী রাজা মহারাজরা ছিলেন না। তাদের কত কষ্ট করে নিজের রেশন কেটে এদের সাহায্য করে এইগুলি তৈরি করেছিলেন। যেমন তারা করেছিলেন আজও কিন্তু সেইটি চলে আসছে। এবং বিদেশেও আমি দেখলাম তারা কীভাবে কত কষ্ট করে তাদের বাঁচাচ্ছেন, পয়সা বাঁচিয়ে কোনো রকমে এর সময়ে নিজের লোভ প্রলোভন কত ত্যাগ করে তারা চালাচ্ছেন। স্বামীজির কাছে যারা এসেছিলেন, ম্যাকলাউড, বুল, এই অলিম্বুল, তারপরে এছাড়া বাগলি ট্যাগলি সমস্ত কত এসেছেন, রাইট টাইট, তাদের যে হেল্প, ফ্যামিলি, এদের যে কন্ট্রিবিউশন, আমাদের সেগুলোর দিকে নজর দেওয়ার সময় এসেছে। কারণ তাদের জীবন দেখে আমরা তৈরি করব, সাহস পাবো যে আমরাও ইচ্ছা করলে এইভাবে তৈরি হতে পারি, আমরাও করতে পারি এবং করছিও। আমরা করছি নিজে, আমরাও যে কিছু না কিছু এটা করছি সেটাও আমরা জানতে পারবো। এখন সমাজে যেরকম একটা এসেছে, সমাজে ধরুন ইন্টারন্যাশনাল সিভিলাইজেশন, ইন্টারন্যাশনাল কালচার এসে গেছে, এবং সেই ইন্টারন্যাশনাল কালচার এবং সিভিলাইজেশনে মোস্ট ফিটিং হচ্ছেন ঠাকুর, মা এবং স্বামীজি। ছেলেটি হয়তো বাঙালি, তার বিয়ে করলো মাদ্রাসি মেয়ে, আচ্ছা, তাদের যে ছেলে হলো সে গিয়ে হয়তো একটা জাপানি
ছেলেকে মেয়েটা জাপানি ছেলেকে বিয়ে করলো, নয় সিঙ্গাপুরের করলো, নয় চাইনিজ করলো, কি অস্ট্রেলিয়ান করলো, করছে। তারপরে তারা যারা আসছে নেক্সট জেনারেশন, তারা কোন কালচার পাবে, কোন সিভিলাইজেশন পাবে? সুতরাং এটা একটা ক্রাইসিস এসেছে। আমি বিদেশে যখন ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে আমি বললাম যে দেখুন, এই যে একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, এই ভ্যাকুয়ামটা কিন্তু আপনাদের কম্পেনসেট করতে হবে। আশ্রম এবং আপনাদের ভক্ত যারা আছে, আপনাদেরই দায়িত্ব, নৈতিক দায়িত্ব। নেক্সট জেনারেশন যেন কালচারলেস, সিভিলাইজেশনলেস না হয়। কারণ দেশে যত কালচার, সিভিলাইজেশন, এই সাধু, ব্রহ্মচারী, আশ্রম, ভক্ত, যা কিছু বলুন, সব কিছু কিন্তু আমাদের ভক্তদের দিয়েই হচ্ছে। ভক্তরা যদি না থাকেন কিচ্ছু হবে না, কিছুই হবে না, কোনোটাই থাকবে না। সাধু ব্রহ্মচারীও থাকবে না, আশ্রমও থাকবে না, বুড়োরাও থাকবে না, কেউই থাকবে না। সবই কিন্তু পালন করছেন এরা। এটা গহনানন্দ স্বামী প্রায় বলতেন। উনি বলতেন যে দেখো, এই তিনটে আশ্রমকে গৃহস্থ আশ্রমই পালন করে, ব্রহ্মচারীকে করে, বানপ্রস্থকে করে এবং সন্ন্যাসীকেও করে। তারা গৃহস্থরাই করে। সুতরাং গৃহস্থদের ওপরই আমাদের আর্ট, কালচার, সিভিলাইজেশন সব কিছু নির্ভর করছে গৃহস্থদের। তাঁদের জীবন দেখতে হবে, তাঁরা কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং তাঁরই উপরে নির্ভর করছে সমাজের সব কিছু। আমি একটা দুটো ছোট্ট ঘটনা বলি ইন্টারন্যাশনাল কালচার সম্বন্ধে। যেমন আগে বলেছি হয়তো কোথাও, আমার সঙ্গে একবার দেখা হয়েছিল একজন ইরানিয়ান লেডি, তিনি আমার সেবা করছিলেন। তিনি তাকে এমনি সেবা যেহেতু করছেন, সেজন্য ফ্রি হয়ে গেছেন গল্প করতে করতে। উনি ফ্যামিলির কথা বলছেন, উনি মুসলিম। তা উনি বলছেন যে আমার একটা মেয়ে আছে মহারাজ, আমি এমনি সব ঠিক আছে, কিন্তু সে মেয়েটা মোটেই ভালো নয়, খুব দুষ্টু, আমাকে বড় কষ্ট দেয়। তা আমি বললাম যে তো কী করবেন, আর উপায় কী? তো বলে হ্যাঁ সেই তো, আমি তো মায়ের জীবনী পড়েছি, তা সেই জন্যে মায়ের জীবনী পড়ার পরে আমার সমস্যা মিটে গেছে। বলে কী হলো? বলে আমি ওর নামটা দিয়ে দিয়েছি রাধু। সুতরাং রাধি হয়ে যাওয়াতে আর কোনো সমস্যা নেই। দেখুন ইন্টারন্যাশনাল কালচার, যে সে একটা ইরানিয়ান মুসলিম, সে তার প্রবলেমে সলভ করে ফেলছে কীভাবে। বললাম আমি রাধি দিদি। আর একটি ঘটনা, সেটি হচ্ছে একজন জার্মান মহিলা বেলুর মঠে এসেছিলেন, বয়স 30-এর মতো হবে। আমি তাকে হাফ ইংলিশ হাফ জার্মান বলছেন, তাকে একটা শাড়ি দিলাম মায়ের প্রসাদী দিয়ে, আমাদের গেস্ট হাউসে আছেন। আমি বললাম যে আপনি তো পরতে পারবেন না, নিয়ে গিয়ে কেটে গাউন করে পরবেন। হ্যাঁ, মাথায় ঠেকে ঠেকে নিয়ে গেল। তারপরে দিনে একজন এলেন রাশিয়ান, সেও প্রায় ওই রকমই, আমাদের জ্যোতির্ময়ানন্দ রথিন মহারাজ ইন্ট্রোডিউস করে পাঠিয়েছিলেন। তারপরে তার সঙ্গে কথা বলে তাকেও একটা দিলাম। তারপরে তিনিও নিয়ে মাথায় ঠেকে গেলেন। তারপরে কদিন পরেই দেখি কি 3টি মেয়ে শাড়ি পরে এসে আমাকে প্রণাম করছে। তারা প্রণাম করছে, তখন আমি ট্রফি দিয়েছি। তখন একজন বলছে মহারাজ চিনতে পারলেন না, সে হলো আমেরিকান, আমেরিকাতে থাকে, ইন্ডিয়ান। সে আমাকে বলছে যে চিনতে পারলেন না। আমি তখন তাকিয়ে দেখেছি ও সেই রাশিয়ান আর জার্মান আর ও আমেরিকান। তা 3 জনা মিলে এসে বলে যে আমি দেখলাম আপনি শাড়ি দিয়েছেন, তো ওরা তো পরতে পারে না, তাই আমি ওদের পরিয়ে দিলাম। পরিয়ে বললেন চলো মহারাজের কাছে গিয়ে প্রণাম করে আসি। তারপরে যখন প্রণাম করলাম আমি ট্রফি দিলাম। বললেন যে খুব ভালো হয়েছে, তোমরা এখন 3টি বোন হয়ে গেছো, তো যাও গিয়ে মা ঠাকুরকে গিয়ে প্রণাম করো। তো দেখুন কোথাকার কি এক ঠাকুর, মা, স্বামীজি এরাই পারেন 3-3টে মহাদেশকে এক কাট্টাই করে এক জায়গায় নিয়ে আসতে পারেন। এই হচ্ছে আমাদের দেশি কালচার। সাপালেতে আমি গেছিলাম, তো সেখানে আমাকে বললেন, মহন্ত মহারাজ বললেন যে মহারাজ এখানে একটা সেন্টার আছে, সেই সেন্টারে আপনি যাবেন। তা বললেন তুমি গেছো? তো বললো যে আমি চেষ্টা করেছি, পারিনি যেতে। প্রায় যখনই যাই দেখি বন্ধ আছে। তবে যে আমি শুনেছি খুব ইন্টারেস্টিং, ওখানে নাকি স্বামীজির ছবি আছে। ওটা খানিকটা মানে ওটার নাম হচ্ছে
এসোটেরিক, প্যাট্রন এসোটেরিক সার্কেল অফ কমিউন অফ হার্ট, এই একটা। তবে আমার কপাল ভালো ছিল, সে যখন গেলাম তখন দেখলাম সেটা খোলা। খোলা মানে সব ওরা কিছু বোধহয় রিপেয়ার ফিপেয়ার কিছু করবে তার জন্য খুলেছিল। তাই সুতরাং আমি গেছি, ইন্ডিয়া থেকে এসেছি, সাধু পোশাক আছে, বিবেকানন্দের ফলোয়ার্স। এ শুনে আবার এক্সাইটেড হয়ে গেল এক ভদ্রলোক। তা বলে কাম 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 করলো, করে নিয়ে গেল, ইংরেজি বলতে পারেন না, তাই নিয়ে গেল। গিয়ে ওদের লাইব্রেরি আছে, লাইব্রেরির মধ্যে দেখলাম একটা স্বামীজির ছবি রয়েছে। আচ্ছা, স্বামীজির ছবি। আর পরে শুধু ওখানে নয়, আরও বললো টললো, নিয়ে গেল ওপরে 3 তলা, এই সেই পুরনো আমলের বাড়ি, সেই বাড়ির সেই ছোটো ছোটো সিঁড়ি, উঁচু উঁচু সেই সার্কেল মতন, সেমি সার্কেল সিঁড়ি, সে করে উঠলাম। ওঠার পর লাস্টে যখন উঠছি তখন বললো যে ইউ পুট আপ ইয়োর শু, ওখানে জুতো চলবে না, খালি পায়ে। ও গেল, আমি গেলাম। যাওয়ার পর সেখানে দেখলাম যে 7টা চেয়ার আছে, এদিকে 3টে, এদিকে 3টে, সেই পুরনো আমলের চেয়ার। আর মাঝের একটা চেয়ার আছে, সেটা ভেলভেট দেয়া। সেই চেয়ারটা কিছু আছে, বললো যে আমরা যখন কোনো ডিসিশন নেব তখন এই 6 জন এক কাট্টা হই। আর এই মাঝের চেয়ারটি হচ্ছে যে যিনি চেয়ারম্যান তার। বলে এই চেয়ারম্যানকে, বলে চেয়ারম্যান হচ্ছে স্বামী বিবেকানন্দ। তা বলে স্বামী বিবেকানন্দ চেয়ারম্যান কী করে হলেন? তা বললেন যে ইনি যিনি ফাউন্ডার, তিনি শিকাগোতে যখন গেছিলেন সেই স্বামীজির সময় তিনি অ্যাটেন্ড করেছিলেন। 1907-এ উনি এটা স্টার্ট করেছেন। ওই পরে উনি ওই স্বামীজির বক্তৃতা শুনে এটা বললেন যে একটা ইন্টারন্যাশনাল ফ্র্যাটার্নিটি অফ ব্রাদার্স, মানে তার ভেতরে সব ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ গোটা পৃথিবীর সব বড় বড় যারা উদার মন, আমরা তারা একটা কমিউন তৈরি করব বলে এই ধরনের করেছে। বলে যে সেখানে তারা এইভাবে বললো আজও আমাদের ডিসিশন ওটা হয়। আমরা মনে করি যে প্রেজেন্স অফ স্বামীজি, তার প্রেজেন্সে আমরা ডিসিশন নিচ্ছি। আমাদের নিরামানন্দ স্বামী, উনি এক ভদ্রমহিলার সঙ্গে এই কয়েকদিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম, সেখানে দেখা হলো, ছায়া ব্যানার্জি বলে। ছায়া ব্যানার্জি তিনি একটি ঘটনা বললেন। উনি হলেন, ছায়া ব্যানার্জি হচ্ছেন আমাদের শরৎচন্দ্র চক্রবর্তীর তাঁর দৌহিত্রী। তা উনি ঘটনাটি হলো, বলে যে আমি একবার বোম্বেতে ছিল, তখন নিরামানন্দ স্বামী উনি ওখানকার ইনচার্জ। তখন ওর বয়স কম, চাকরি করতেন। তা বলে আমি গেলাম, গিয়ে প্রণাম করলাম। তো প্রণাম করে 5টা টাকা দিলাম। যে 5টা টাকা প্রণাম দিয়েছি, নিরামানন্দ স্বামী অমনি আঁতকে উঠলেন, হ্যাঁ কি তুমি টাকা দিলে? বলে তো বলে আমি ভাবলাম বোধহয় আমার কম দেওয়া হয়েছে, তা সেই জন্য মহারাজ বোধহয় এরম করছেন। তারপরে আমি 10 টাকা বের করেছি। তা যখন 10 টাকা বের করেছি তখন উনি বললেন, ওগো তুমি টাকা দিচ্ছ কেন? টাকা তো অনেকেই দিতে পারে, যা অন্যেরা দিতে পারবে না আমরা তোমার কাছ থেকে সেইটা চাই। তুমি ভক্তি দেবে, আর কিছু দেবে না, আমরা এইটাই চাই তোমাদের কাছ থেকে। আমার বক্তব্য টাইম হয়ে গেছে, একটা চিঠি দিয়ে শেষ করব। চিঠিটি আমার এক সাধুকে অ্যাড্রেস করে তার বাবা লিখেছিলেন। বাবার শরীর যাবার পর সেই সাধু চিঠিটি পেয়েছিলেন। তিনি বলেও গেছিলেন এই চিঠিটা আমার শরীর গেলে ছেলেকে দেবে। সাধু পড়লেই বুঝতে পারবেন আমাদের ভক্তরা, আমি যে শুরু করেছিলাম, এখানে যারা আসে তারা কেউ সংসারী নয়। এই চিঠিটা পড়লেই বুঝতে পারবেন। জয় ঠাকুর, জয় মা। এখন আর নিজের জন্য কিছুই চাইতে প্রাণ চায় না, কেবল পরের কথা মনে হয়। তাদের ভালো হোক এই চিন্তা হয়। আমার এই ভাঙা দেহঘরে তিনি আনন্দে ভরে দিয়েছেন। আনন্দ, আনন্দ আর আনন্দ। মাধবানন্দ মহারাজ এখন খুব খুব স্পষ্ট, প্রায়শই তাকে দেখতে পায়। তুমি ঠাকুরের সাধু, আমাদের প্রণম্য।
তবু বলি, তোমার আশা, আনন্দ, ইচ্ছা, ভালোবাসা, তপস্যা, সাধনা, প্রাপ্তি, তৃপ্তি সব হোক এই সংঘ। তিনিই সংঘ। তোমার শেষ রক্তবিন্দু পর্যন্ত তার সংঘের জন্য পাঠ হোক, এই আমার প্রার্থনা ও আশীর্বাদ। তুমি ধন্য, তোমার 14 পুরুষ ধন্য, প্রভুই সব। ইতি রামকৃষ্ণ নামে গর্বিত তোমার বাবা। নমস্কার।